রাতের শহরে দুষ্কৃতীদের দৌরাত্মের শিকার অ্যাপ ভিত্তিক বাইক চালক। অভিযোগ, পুলিশের সামনে ওই বাইক চালককে হুমকি দিতে থাকেন দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। অন্তত এমনটাই অভিযোগ করছেন ওই বাইক চালক। পেটের তাগিদে বাইক চালিয়ে সংসার চালাতে গিয়ে দুষ্কৃতীদের হুমকির মুখে পড়েছেন কেষ্টপুরের যুবক সরোজ কুমার পাল। ঘটনার সূত্রপাত হয় সোমবার রাত 1:30 নাগাদ। ওই দিন নাগেরবাজার থেকে যাত্রীর বুকিং নিয়ে দমদম পার্কের একটি গন্তব্যে যাওয়ার কথা ছিল ওই বাইক চালকের। ওটিপি চাইতে গেলেই যাত্রীদের সঙ্গে বচসার সূত্রপাত হয়। তোর ওখানে ছবিটা আছে, ছবিটা আছে, চাবি নিয়েছে কি হিসাবে বললি? না না না, ও তো নিজেকে বহু সিয়ানা ভাবছে। ঠিক আছে, মদন বসি সিয়ানা ভাবছে নিজেকে, বুঝলি তো? এই চাবি নিয়েছি ওখান থেকে। আরে ভোটদার তো কোনো ছবি দেয়নি অ্যাপে। চাবি তুই নিয়ে নিয়েছিস, দেখে নে এবার তুই। এই আসছে বড় আজ ওটা ভুল করেছে, দেখো তো ওটা আন্ডার পড়া তো, ওটা তো বাঙ্গুর ধারা পড়ে। ঠিক আছে, এখানে পড়ে তো ওটা। ঠিক আছে। পরিস্থিতি বেগতিক বুঝে তৎক্ষণাৎ ওই বাইক চালক 100 ডায়াল করলে ঘটনাস্থলে ছুটে আসে লেকটাউন থানার পুলিশ। পুলিশ এসে জানায় বিষয়টি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, বিষয়টি নাগেরবাজারের আওতাধীন। লেকটাউন থানার পরামর্শ মতো ওই বাইক চালক নাগেরবাজার থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত সেই অভিযোগে কাউকে গ্রেপ্তার করা তো দূরের কথা, জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। অন্তত এমনটাই অভিযোগ উঠে আসছে। 16 তারিখ রাত্রি কটা? রাতটা 1:30-এ। হ্যাঁ, তারপর উনি তখন দমদম পার্ক যাবেন। তখন আমি বলি যে স্যার আপনি কোথায় যাবেন? বলছে আমি যেখানেই যাব আপনি আসুন। আমি তখন ওখানে যাই, তখন আমি বলি স্যার বসুন, আপনি ওটিপিটা দিন। বলছে দিয়ে বাবা মা তুলে গালিগালাজ করে, বলে আমি এখানের বড় দাদা। দিয়ে তখন আমি বলি দাদা তা আপনি যদি না যাবেন আমাকে মানে গালিগালাজ করছেন কেন, তাহলে ক্যান্সেল হচ্ছে করে দিন। তখন বলছে না কোনো ক্যান্সেল হবে না, তোকে মানে মেরে ফেলবো এরকম বলে জানা তাইভাবে গালিগালাজ করে। তখন আমি 100 ডায়ালে ফোন করি। 100 ডায়ালে ফোন করার পরে লেকটাউন থানার নাম্বার দেয়। লেকটাউন থানাকে যখন গাড়ি আসে, পুলিশের গাড়ি, তখন বলে এটা আমাদের থানার মধ্যে না, দমদম এই বাজার থানার মধ্যে। তখন আমি আবার নাগেরবাজার থানায় কন্ট্যাক্ট করি। এসে তখন তারা ওখানটায় যায়, গিয়ে ওই সমাজ বিরোধীগুলো ওখানে দাঁড়িয়েছিল। তখন আমি যখন বলি যে স্যার এরা আমাকে মানে মেরেছে, আপনি সিসিটিভি ক্যামেরা দেখুন, তখনও কোনো কর্ণপাত করেনি। তখন আমি স্যার বললাম স্যার এরা আমাকে মানে মেরেছে, উনি স্যার অ্যারেস্ট করুন। বলছে তোমার কাছ থেকে শিখবো বলে তখন বললো তোমার যদি কমপ্লেন থাকে থানায় এসে জমা দাও। সেদিনকে 4টের সময়, ভোর 4টের সময় আমি এমসি করিয়ে আমাদের থানায় আমি জমা দিই। কিন্তু এখনও অবধি কোনো ইয়ে হয়। 3 থেকে 4 দিন প্রায় অতিক্রম হয়ে গেছে, কাউকে এখনো পর্যন্ত অ্যারেস্ট না। রাতের শহর কতটা নিরাপদ, বিশেষ করে যারা অ্যাপ ভিত্তিক বাইক কিংবা ক্যাব চালানোর কাজে যুক্ত থাকেন তাদের কাছে? আমরা খুবই নিরাপত্তার মধ্যে ভুগি। এবং সে আমাকে বলে যে মানে মেরে ফেলবো তোকে রাস্তায় দেখা হলে, সে অফিসারের সামনে। কিন্তু অফিসার কোনো কর্ণপাত করেনি। কোন থানা? আমাদের না এই বাজার থানা। থানা কোনো স্টেপ নেয়নি? না। আজকে এসছি থানায় ইয়ে করতে, এখনো অবধি কোনো কিছু জানতে পারছি না, তারা কাগজও খুঁজে পাচ্ছে না। মাঝে মধ্যেই রাতের শহরে দুষ্কৃতীদের দাপাদাপির যে অভিযোগ উঠে আসে, সেই অভিযোগ যে কতটা সত্যি তা আরও একবার প্রমাণ করে দিলেন কেষ্টপুরের এই বাইক চালক। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।